একটা গুজব ছড়াচ্ছে যে এই মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী এবং অবদানের যে স্বীকৃতি স্বরূপ যে স্মৃতি স্তম্ভ এটাকে নাকি আমরা ধ্বংস করে ফেলছি। তো আপনাদের মাধ্যমে সবাইকে জানাতে চাই এটা ধ্বংস না, বরং সংস্কারের অংশ। অবগতির জন্য জানাচ্ছি যে ইউএনডিপির অর্থায়নে সারা বাংলাদেশে মোট ১০৭টি পুরাতন থানা ভবনকে ভেঙে আধুনিক বিল্ডিং গঠন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এই যশোর জেলার কোতোয়ালি থানার যে পুরাতন বিল্ডিং এটা ভেঙে এইখানে আবার নতুন আধুনিক বিল্ডিং গঠন করা হচ্ছে। এই প্রক্রিয়ার অংশ হিসাবে কিন্তু ইতিমধ্যে আমাদের এই কোতোয়ালি থানা তার পুরাতন বিল্ডিংটা ছেড়ে দিয়ে সাবেক চাষরা ফাঁড়িতে স্থানান্তর করে থানার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তো এই পুরাতন ভবন এলাকায় আমাদের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী এবং অবদানের স্বীকৃতিস্বরূপ আমাদের পুলিশের স্মৃতিবিজড়িত একটি বিজয় স্তম্ভ এখানে ছিল। তো এই ভবনের আধুনিকীকরণের জন্য সেটাকে অপসারণ করা হয়েছে। এই ক্ষেত্রে একটা রিউমার ছড়াচ্ছে, একটা গুজব ছড়াচ্ছে যে এই মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী এবং অবদানের যে স্বীকৃতিস্বরূপ যে স্মৃতিস্তম্ভ এটাকে নাকি আমরা ধ্বংস করে ফেলছি। তো আপনাদের মাধ্যমে সবাইকে জানাতে চাই এটা ধ্বংস না, বরং সংস্কারের অংশ। আমাদের এই বিল্ডিংটা তৈরি হয়ে গেলে এরপরে যথোপযুক্ত স্থানে যথাযথ সম্মানের সহিত আবার এই স্মৃতিস্তম্ভ আমরা পুনঃস্থাপন করব। এটা কোনোভাবেই এটা ধ্বংস নয়, মুক্তিযোদ্ধাদের প্রতি অবমূল্যায়ন নয়। এটা আমরা সংস্কার করে এবং আধুনিক রূপে এটাকে আমরা আবার সমহিমায় একটা উপযুক্ত স্থানে প্রতিস্থাপন করব। আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা, বিভিন্ন মামলা ডিটেক্ট করা, তারপরে মাদকের পাশাপাশি অস্ত্র, অবৈধ অস্ত্র উদ্ধার, অনলাইন জুয়া সহ সমাজের প্রায় যত অস্থিতিশীল কারক যা আছে তার বিরুদ্ধে আমাদের অভিযান পরিচালনা করেছে। সেক্ষেত্রেও মাদককে আমরা স্পেশালি নিয়েছি, এটার বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স ঘোষণা করছি। আমাদের এসপি স্যারের নেতৃত্বে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আর মাদক ডিলারের ক্ষেত্রে আমরা যখনই আমরা মাদক সেবী বা ব্যবসায়ীকে আমরা গ্রেপ্তার করি, তাকে আমরা খুব কঠোরভাবে জিজ্ঞাসাবাদ করি, তাদের অরিজিন, উৎসটা কোথায়, কোন মাধ্যমে আসছে। আমরা যদি তাদের মাধ্যমে জানতে পারি তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিই। তবে অনেক ক্ষেত্রেই এই প্রসেসটা এমনভাবেই হয়, একজন থেকে আরেকজনের যে হাত বদল হয়, এটা অনেক ক্ষেত্রেই এটা একটা ব্রেক হয়ে যায় এবং সে তার আগের যে পরিচয় ওইভাবে বলতে পারে না। আমরা কঠোরভাবে জিজ্ঞাসাবাদ করি। এটা আমরা যদি ওই রুটে পৌঁছাতে পারি তাহলে আমাদের একটা গ্যাং বা একটা গ্রুপকে কিন্তু আমরা ধরতে পারি। তো এক্ষেত্রে অনেক ক্ষেত্রে তারাও জানে না, তবে যদি জানি সেক্ষেত্রে আমরা ব্যবস্থা নিই। আর আমার জানা মতে আমরা এই এসপি স্যারের নেতৃত্বে যেভাবে কাজ করছি, মাদক থেকে আমরা আমাদের যে অফিসারদের যে বা পুলিশের যে টাকা খাওয়ার বিষয়টা, এটার ব্যাপারে আমরা খুব সতর্ক। এরকম শুধু মাদক না, কোনো ক্ষেত্রেই যেন আমরা অবৈধ টাকা গ্রহণ না করি, ব্যাপারে এসপি স্যার আমাদের কঠোর নির্দেশনা দিয়েছেন। তারপরেও যদি এরকম কোনো ঘটনা ঘটে, দুই চারটা যে ঘটে না তা না, এরকম ক্ষেত্রেও তার বিরুদ্ধে কিন্তু বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়। এবং স্যার সরাসরি ঘোষণা করেছেন যদি কারোর আর্থিক লেনদেনের ক্ষেত্রে অভিযোগ থাকে, তাকে চাকরি ক্ষেত্রে যত বড় শাস্তি আছে সেটার ব্যবস্থায় সেই ব্যাপারেই পদক্ষেপ নেবেন।